আজকে আলোচনা করব ওভেন বক্সার অথবা মিট বক্সার, অর্থাৎ এটাকে লুজ বক্সার বলা হয়। এই বক্সারটা প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয়, একটা প্রসেসের পর একটা প্রসেস, সাপোজ কোন পয়েন্টের পর কোন পয়েন্ট আমরা সেট করবো সেটা বলবো। আমি এখন একটা উইদাউট মেজারমেন্টে একটা প্যাটার্ন ড্রয়িং করলাম।
প্রথমে একটা বডির লুজ বক্সারে প্রথমে হিপ এটা হচ্ছে হিপ, এখান থেকে হিপ নিলাম। হিপ নেওয়ার পরে একটা মার্কিং করলাম, তারপরে হিপ অ্যান্ড ওয়েস্ট বোথ মেজারমেন্ট সেম থাকবে। এখানে ওয়েস্ট রিল্যাক্স, এটা অ্যান্ড হিপ মেজারমেন্ট বোথ মেজারমেন্ট সেম। তারপর এখানে মার্কিং দিলাম, প্রন রাইস নিলাম এ পর্যন্ত, এটা হচ্ছে প্রন রাইস এ পর্যন্ত, রাইস এই থেকে এ পর্যন্ত রাইস, প্রন রাইস। তারপর হচ্ছে ব্যাক রাইস, প্রন রাইস ব্যাক রাইস নেওয়ার পরে তারপরে নিলাম থাই, এটা হচ্ছে থাই মেজারমেন্ট। থাই সেট করলাম, লেগ ওপেনিং সেট করলাম, আউটসিন, এটা হচ্ছে আউটসিন এই পর্যন্ত আউটসিন সেট করলাম। হ্যাম হাইট এ পর্যন্ত, হ্যাম হাইট এদিকে লেগ ওপেনিং, টোটাল এই একটা প্যাটার্ন তৈরি করতে কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে কম্পোজার থেকে কম্পোজার যেতে হয়, সংক্ষিপ্তভাবে এটাকে আমরা ড্রয়িংয়ের মধ্যে আনলাম। এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের কিন্তু ফ্রন্ট রাইস, ব্যাক রাইস প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মেজারমেন্ট সেট করতে হবে। এখন কিভাবে এই প্যাটার্নটাকে টোটাল একটা স্প্যাকের একটা আইটেমের অনেকগুলো পয়েন্ট আছে, আউটসিম, হিপ, রাইস, ফ্লাই ওপেনিং, সব ফ্লাই লেন্থ সব কিছু মিলে প্যাটার্নটা কীভাবে সংক্ষিপ্তভাবে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এখানে কিভাবে আমরা করব, আমরা কীভাবে বুঝবেন কোন প্রসেস ড্রয়িংটা ইজিলিভাবে কীভাবে করবো সেটা বুঝাইলাম। এখন এটা হচ্ছে যে এখান থেকে এই হচ্ছে যে একটা ফ্রন্ট পার্টের এই পর্যন্ত হচ্ছে যে ওয়ান সাইড, এটা হচ্ছে যে আরেকটা সাইড, লেফট সাইড রাইট সাইড, লেফট ফ্রন্ট, লেফট অ্যান্ড রাইট দুটো সাইড আছে এখানে। এটা হচ্ছে যে লেফট সাইড হচ্ছে যে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এটা এখানে ফ্লাইটে আমি পয়েন্টগুলো ফটোটা বের করে বা পয়েন্ট বাই পয়েন্ট আবার আমরা ম্যানুয়াল পেপার কাটিং করে আমরা দেখাবো। এখানে আমি সংক্ষিপ্তভাবে দেখালাম এখানে কীভাবে একটা লুজ বক্সার প্যাটার্ন তৈরি করা লাগে, কীভাবে আঁকা লাগে, ঠিক আছে। তো এটা আমি আরও বলছি, যদি ম্যানুয়ালি প্যাটার্ন কীভাবে করে এটা যদি আমি মাথার মধ্যে না আনতে পারি তাহলে আমি সফটওয়্যার প্যাটার্ন করতে পারবো না। সফটওয়্যার প্যাটার্ন করার আগে আমাকে অবশ্যই এই ম্যানুয়াল প্যাটার্ন সম্বন্ধে বুঝতে হবে। তাহলে আমরা আজকে ক্লিয়ার হলাম এ পর্যন্ত, ঠিক আছে। আজকে এটা ক্লিয়ার করলাম, তারপরে এরপরে আমরা এখন পেপার কাটিংয়ে ফাইনালি যাবো, ঠিক আছে।